কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আজকে চলেছে এই নির্বাচনকে কেন্দ্র করে, যেভাবে ইন্টিমিডেশন চলেছে, রেপ থ্রেট চলেছে, যেভাবে বিভিন্ন সময় আক্রমণ চলেছে মানুষের ওপরে, তো সেখানে আজকে ৩৫৫ ধারা মানুষ মনে করছে, আমরা মনে করছি না। আজকে মানুষের দাবি ৩৫৫ ধারা। ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর মুখে মধ্যরাত পুলিশকে না জানিয়ে এবং নির্বাচনের আগে কেন গ্রেপ্তারির প্রসঙ্গ। বিজেপির মুখপাত্র আবার বলছেন, বাংলায় ৩৫৫ ধারা মানুষের দাবি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সন্দেশখালী কাণ্ডে সংবিধানে ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় এসসি এবং মহিলা কমিশনের রিপোর্টে। সেবারও ৩৫৫ ধারার পক্ষে সওয়াল করেছিল বিরোধী দলগুলো। এবারও রাজ্য বিজেপির মুখপাত্রের গলায় ৩৫৫ ধারার প্রসঙ্গ, তবে সরাসরি নয়, বাংলার মানুষের দাবি প্রসঙ্গ উত্থাপন শ্রমিক ভট্টাচার্যের। কিন্তু কি এই ৩৫৫ ধারা? এই ধারা অনুসারে আভ্যন্তরীণ ঝঞ্ঝাট এবং বাহ্যিক আক্রমণ থেকে প্রতি রাজ্যকে বাঁচানোর দায়িত্ব কেন্দ্রের। সংবিধানের ধারা উপধারা মেনেই রাজ্যে সরকার যাতে পরিচালনা হয় সেটা নিশ্চিত করা। সংবিধানের এই বিশেষ ধারা মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রের অধীনে আসে। আভ্যন্তরীণ ঝঞ্ঝাট এবং বাহ্যিক আক্রমণ থেকে রাজ্যকে বাঁচিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কেন্দ্রের কর্তব্য। কিন্তু এই ধারা অনুসারে কোনোভাবেই নির্বাচিত রাজ্য সরকারের পতন ঘটে না। তবে সংবিধানের বিশেষ ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের এক ধাপ আগে ৩৫৫ ধারা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রকে। তবে ৩৫৫ ধারা প্রসঙ্গে চর্চা তুঙ্গে উঠলেও আমল দিতে নারাজ কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তার বিজেপির প্রতি প্রশ্ন, কেন্দ্র তো বিজেপির সরকার, ওদের ক্ষমতা আছে ৩৫৫ ধারা প্রয়োগের? বিজেপির ক্ষমতা এগুলো পাতলা মারছে, ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার? দিদি মোদি ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে, এনআরসি নিয়ে, কেউ কারোর বিরুদ্ধে কিছু করবে না। ক্যালকাটা নিউজ।